আমাদের আজকের আলোচিত বিষয় হাফ হেডার দিয়ে কিভাবে ফুল হেডারকে বাস্তবায়ন করা যায়। ডিজিটাল ডিভাইসের মধ্যে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে হাফ হেডারের মাধ্যমে ফুল হেডারকে বাস্তবায়ন। তো আজকে আমরা শিখে নিব এই হাফ হেডার দিয়ে কিভাবে ফুল হেডারকে বাস্তবায়ন করা যায় এবং পুরো ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্রতিটা বিষয় নোট করে রাখতে হবে। তাহলেই খুব সহজেই এরপরে এই বিষয় থেকে কোনো ধরনের সমস্যা আর থাকবে না। আচ্ছা, তো আমরা আগেই যখনই প্রশ্নটা পাবো যে হাফ হেডারের মাধ্যমে ফুল হেডারকে বাস্তবায়ন করো, তখনই আমরা আগে ফুল হেডারের পরিচয়টা তুলে ধরবো। মানে ফুল হেডারটা কি, এর ইনপুট কি, এর আউটপুট কি, এই পরিচয়টাকে তুলে ধরবো। তো আগে আমরা খাতায় ভাবে লিখে ফেলবো যে ফুল হেডারের তিনটি ইনপুট এ বি সি হলে এর আউটপুট সাম পাওয়া যায় বা সাম ইকুয়াল হয় এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, এবং ক্যারি ইকুয়াল হয় সি ইন্টু, এটা হচ্ছে সি ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। এই কথা লেখার পর এই কথাটুকু লিখে ফেলবো আগে, তারপরে লিখবো নিচে হাফ হেডার দ্বারা বাস্তবায়ন করা হলো। এখন আমরা বাস্তবায়নে আসবো। আচ্ছা, এই কথাটুকু আগে লিখে ফেলবো, লেখার পর এবার আমরা এটাকে বাস্তবায়ন করব। এবার বাস্তবায়ন করার জন্য কি করতে হবে, সবার প্রথমেই একটা ডায়াগ্রাম দিতে হবে হাফ হেডার দিয়ে, যে ডায়াগ্রামটা। তো আমাদের হাফ হেডারের ডায়াগ্রাম সম্পর্কে আগে কিন্তু ভালো জানতে হবে। মানে হাফ হেডারের ডায়াগ্রাম কেমন ছিল। হাফ হেডারের ডায়াগ্রাম কিন্তু এই যে এরকম ছিল, এটা কিন্তু হাফ হেডারের ডায়াগ্রাম। তো এইরকম দুইটা আমাদের ডায়াগ্রাম লাগবে, মনে রাখতে হবে দুইটা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডারকে তৈরি করা সম্ভব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এরকম দুইটা ডায়াগ্রাম ব্যবহার করব। তো আমরা ডায়াগ্রামটা লিখে ফেলি আগে। ডায়াগ্রাম, আচ্ছা, তো এখন যে ডায়াগ্রাম আমরা ব্যবহার করব, প্রথমত একটা হাফ হেডার ডায়াগ্রাম দিয়ে দিলাম। হাফ হেডার একটা ডায়াগ্রাম আমরা দিয়ে দিলাম। ঠিক আরেকটা দিব একটু উপরে, এটার থেকে একটু উপরে দিয়ে দিব। উপরে দিতে হবে অবশ্যই, একটু কারণ আছে। কারণ এর যে দ্বিতীয় হাফ হেডারের যে দ্বিতীয় ইনপুটটা আছে, এটা যেন এটার সঙ্গে কানেক্ট হতে পারে, এই জন্য একটু উপরে দিয়ে দিব। এবার এভাবে দুইটা ঠিক নিয়ে নিব, এভাবেই লিখবো। লেখার পরে এবারে এদের নামগুলো এ বি, মানে ইনপুটের নামগুলো, এবং আউটপুটের নাম এস সি। আবার এই দুটো নাম আপাতত দিব না, এগুলো এদিক থেকেই আসবে, এদিক থেকে ইনপুট করবে। তাই এবার এখানে দিলাম আবার সাম ক্যারি। তো এখানে দেখো যে বিষয়টা সমস্যা, যে দুইটা এখানে যে আউটপুটগুলো আছে, আউটপুটগুলোর নামগুলো এক হয়েছে। তাই নামগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে, মানে পরিবর্তন করে দিতে হবে। এই যে এটাকে বলে দিলাম এস আউটপুট, এটাকে সি আউটপুট, এটাকে বললাম এস ওয়ান, এটাকে বললাম সি ওয়ান। অন্য নামও দিতে পারতাম, কিন্তু এগুলো সামঞ্জস্যপূর্ণ, এগুলোই দিলে ভালো হয় এক কথায়। তো এবার কি করবো, এবার কানেকশন দিব। এই যে এইটার আউটপুট, প্রথম হাফ হেডারের সামের আউটপুটকে দ্বিতীয় হাফ হেডারের ইনপুট হিসেবে, দ্বিতীয় ইনপুটের কি হিসেবে কানেক্ট করে দিলাম। এটা কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পর কি করব, এই যে দুইটা ক্যারিকে একটা জায়গায় নিয়ে গিয়ে, দুইটা ক্যারির মানকে একটা জায়গায় নিয়ে গিয়ে আমরা অর গেটে রূপান্তর করে দিব। অর গেট হয়ে যাবে এখানে। অর গেট আমরা জানি সবাই, এটার নাম দিব C2। মানে এই যে দুইটা ক্যারিকে একটা জায়গায় নিয়ে গিয়ে অর গেট, সামনের দিকে নিয়ে গিয়ে অর গেট করে দিতে হবে। অর গেট করে দিলেই কাজ ওকে এটা। আচ্ছা, এবার কি করতে হবে, এবার এই যে ইনপুটটা ছিল, এটা এক্সটার্নাল ভাবে একটা ইনপুট নিব, বাইর থেকে আসবে। এটার নাম দিব আমরা সি, কারণ ফুল হেডারের ইনপুট কয়টা পাই, তিনটা পাই। এই যে এ একটা, বি একটা, সি একটা। ঠিক আছে, এটা হয়ে গেল ডায়াগ্রাম। এরপর ডায়াগ্রামের পর কি করতে হবে, ডায়াগ্রামের পর আমাদেরকে এটার লজিক সার্কিটটা দেওয়া লাগবে। মানে ডায়াগ্রামটা এভাবে হুবহু দিব, দেওয়ার পর এবার কি করব, লজিক সার্কিট। অবশ্যই এই ডায়াগ্রাম দেওয়ার পরে লজিক সার্কিট দিব। তো এখন আমরা লজিক সার্কিটটা দিব। তো এখন এখানে একটু সুবিধা হচ্ছে, যদি আমরা লজিক সার্কিটের পর সমীকরণ নির্ণয় করতে হবে, তাই এটা মিশাই দিয়ে আমরা এখানে লজিক সার্কিটটা করি। এটা তোমাদের অবশ্যই উঠাই নিতে হবে, অবশ্যই ভিডিওটা পজ করে উঠাই নাও। এরপরে আমরা এইটা দেওয়ার পরে আমরা লজিক সার্কিটটা দিব। এবার লজিক সার্কিট দিচ্ছি আমরা। আচ্ছা, এবার হাফ হেডারের লজিক সার্কিট সম্পর্কে কিন্তু জানতে হবে। হাফ হেডারের লজিক সার্কিট এই যে এরকম হয়, একটা এক্সঅর গেট, ওইখান থেকে বের হয়ে কিন্তু আমরা এই অ্যান্ড গেট ব্যবহার করছি। এই যে এইরকম ছিল হাফ হেডার লজিক সার্কিট। অবশ্যই হাফ হেডার এবং ফুল হেডার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, তারপরে কিন্তু এটা পারা যাবে। তো এখন আমাদের যদি জানা না থাকে, আমাদের এই গত যে হাফ হেডার এবং ফুল হেডার ভিডিওগুলো আছে, খুব ভালোভাবে ইনশাল্লাহ এইগুলোতে বর্ণনা ব্যাখ্যা করা আছে, এগুলো দেখলেই পারা যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা কি করব, এই দুইটা একইভাবে ডায়াগ্রামে কয়টা হাফ হেডার ব্যবহার করছিলাম, দুইটা, এখানেও সেম ভাবে দুইটা একইভাবে ব্যবহার করব।
এই যে একটা হাফ অ্যাডার, এবং আরেকটা ব্যবহার করব ওই আগেরটার মতো একটু উপরে ব্যবহার করতে হবে। একটু উপরে ব্যবহার করলে দ্বিতীয়টার সঙ্গে কানেক্ট দিতে সুবিধা হবে। এবং কেডি এখানে নিলাম। আচ্ছা, এই যে দুইটা দিয়ে দিলাম আমরা। এবার এই দুইটাকে আগে যেভাবে নামগুলো দিছিলাম ডায়াগ্রামে, সেম নামগুলো এখানেও দিব। অবশ্যই ডায়াগ্রামের নাম আর এই নামগুলো একই হইতে হবে, নাহলে পরে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি করব, আগের মতো কানেক্ট দিব। এটার সঙ্গে কি করছিলাম, এটাকে কানেক্ট করে দিয়েছিলাম, এটা কানেক্ট করে দিব। এবং এই দুইটা ক্যারি এক জায়গায় গিয়ে অর্গেট করে দিয়েছিলাম, কিন্তু এদিক দিয়ে তো যাচ্ছে না, তাই না? তাহলে একটু কী করা যাবে, এই যে একটু নিচে নিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। নিচে নিয়ে অর্গেট করে দিব, এটা হবে আমাদের C2 অর্গেট। মানে এটা এদিক দিয়ে না গেলে একটু নিচ করে নিলেই হয়ে যাচ্ছে। এবং এই উপরেটা কি করছিলাম, একটা এক্সটার্নাল আমরা ইনপুট নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের C। এক্সটার্নাল ইনপুট নিয়ে নিলাম আমরা C, এটা হচ্ছে আমাদের C। তো এইভাবেই ডায়াগ্রামটা দেওয়ার পর এই লজিক সার্কিটটা এভাবে আমরা দিব। এখন আমাদের ডায়াগ্রামটা দেওয়া শেষ, এবার লজিক সার্কিটটা দেওয়া শেষ। এবার আমরা সমীকরণ বা ফাংশন নির্ণয় করব। মনে আসছে আমাদের, আমরা প্রথমেই লিখছিলাম ভিডিও শুরুতেই যে সামের আউটপুট পাই আমরা A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর C, এবং ক্যারির আউটপুট পাই আমরা C ইন্টু A এক্সক্লুসিভ অর B প্লাস AB। এগুলো পাই কি না? আচ্ছা, এইগুলো যেহেতু আমরা পাই, তো এইগুলো এবার এখানে এই জায়গা থেকে, এইটা ছিল আমাদের সামের আউটপুট, এইটা থেকে বের হবে এই যে A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর C, এবং এই যে ক্যারির মূল আউটপুট ছিল এটা থেকে বের হবে C ইন্টু A এক্সক্লুসিভ অর B প্লাস AB। তারপরেই বাস্তবায়ন সম্ভব হবে। তো এখন আমরা ফাংশনগুলো নির্ণয় করব। এবার লিখলাম ফাংশন নির্ণয় বা সমীকরণ নির্ণয়। ফাংশন নির্ণয়। এবার প্রথমেই আছে প্রথম হাফ অ্যাডার, আমরা লিখে ফেলবো যে প্রথম হাফ অ্যাডার, এই যে প্রথম একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার, এটা প্রথম হাফ অ্যাডার। লিখে ফেললাম যে প্রথম হাফ অ্যাডার এর আউটপুট। আমরা লিখে ফেললাম যে প্রথম হাফ অ্যাডারের আউটপুট, মানে এই প্রথম যে হাফ অ্যাডারটা আছে এর যে আউটপুট, সেই আউটপুটটা আমরা লিখে ফেলবো। এর আউটপুট কি পাচ্ছি, এস আউটপুট একটা। আচ্ছা, এস আউটপুট এটা কোন গেট? এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট। তো এক্সঅর গেট আমরা জানি কি, দুইটা ইনপুটে যাকে পাবে, এই দুটো ইনপুটে, মানে এই যে প্রথম যে আউটপুটটা আছে, এই যে এই আউটপুটটা, তো এই আউটপুটটা আমরা মানটা নির্ণয় করতেছি। তো এর কাজ কি, এখানে কি পাবে সে? এখানে পাবে মানে দুইটার মাঝখানে এক্সক্লুসিভ অর, মানে এই যে A এক্সক্লুসিভ অর B, এটা দিবে কিনা, এটা পাওয়া যাবে কিনা, A এক্সক্লুসিভ অর B। এবার এইটা বের করবো আমরা। এবার আমাদের ছিল C আউটপুট, এটা কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কি পাওয়া যাবে? অ্যান্ড গেটের ক্ষেত্রে আচ্ছা, এবার এটা কোন গেট ছিল আমাদের? অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দুই ইনপুট কাকে পাচ্ছি, A একটা B একটা, তো লিখে ফেলবো A B। অ্যান্ড গেট মানে পাশাপাশি। আমাদের অবশ্যই লজিক গেট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, নয়তো এগুলো পারা যাবে না। তো এখন পাইলাম আমরা এটার কাজ কি ছিল, এটার কাজ ছিল হচ্ছে আমাদের মানে দুই ইনপুটের মাঝে এক্সক্লুসিভ অর চিহ্ন আনা, এটাই দিয়ে দিছি এক্সক্লুসিভ অর B, এবং এটার কাজ ছিল অ্যান্ড গেট AB লিখে ফেলছি। এবার কি হচ্ছে, এবার আমাদের পাচ্ছি আমরা দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, একটু জায়গা সংকটের কারণে পাশে লিখি আমি। আচ্ছা, দ্বিতীয় নিচে লেখা যাবে, এরপরে এখানে নিচে লেখা যাবে দ্বিতীয় হাফ অ্যাডার এর আউটপুট। আচ্ছা, এখানে দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট। তো দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট কোন দুইটা, এই যে এইটা একটা এবং এইটা একটা। তাহলে S1 একইভাবে এইটা এবং এইটা একই তো একদম। তাহলে এখানে কি করা লাগবে, এর এই দুইটার মাঝখানে এক্সক্লুসিভ অর আসবে, এখানে কি আসতেছে, এটা C, আর এইটা কে আসতেছে, এটা S আউটপুট। তাহলে কি করব আমরা, এখানে লিখব C এক্সক্লুসিভ অর S আউটপুট। এবার একটা বিষয় খেয়াল করো যে এখানে কিন্তু এই যে মানটা, এই মানটা হচ্ছে কার, এই যে এস আউটপুটের মান হচ্ছে যে এটা। তাহলে আমরা এখানে এই মানটা লিখে দিব। আচ্ছা, এই পর্যন্ত ঠিক লিখব।
লেখার পর আমরা এখানে লিখে দিব যে সি এটার মানে হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি। এখানে এটাকে আমরা যদি এবার সোজা করে লিখি তাহলে হয় এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। আর এখানে পাশে একটু বলে দিব যে যেহেতু এখানে বলে দিব যে এস আউটপুটের মান বসিয়ে পাই বা মান বসিয়ে এই কথাটা লিখে দিব, যেটা আমরা কোথা থেকে পাইলাম যে এস আউটপুটের মান বসিয়ে আমরা এটা পাইছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের C1, আমরা পাচ্ছি আরেকটা আউটপুট C1 যেটা এখানে C1 কোন গেট? অ্যান্ড গেট। কোন দুইটা? এই যে একটা ইনপুট, এই যে আরেকটা ইনপুট, এদের মাঝখানে অ্যান্ড গেট হবে, মানে ইনটু অবস্থা থাকবে। তার মানে C ইনটু পাচ্ছি S আউটপুট। তো এখন সির মান তো নির্দিষ্ট ওইটাই, এবং এস আউটপুটের মান কিন্তু একটু আগেই পাইছি আমরা। একটু আগে কি পাইছি আমরা? এ এক্সক্লুসিভ অর বি। অবশ্যই ব্র্যাকেট দিব, কারণ যদি আমরা ব্র্যাকেট ছাড়া লিখি তাহলে মনে হবে শুধু মনে হয় এর সঙ্গেই আছে, তাই ব্র্যাকেটটা ব্যবহার করলাম। এবং এখানে আবার বলে দিলাম এস আউটপুটের মান বসিয়ে পাই। আচ্ছা, এবার এখানে আমাদের ফাইনাল যে আউটপুটটা এই যে C2, এইটা বের করতে পারলেই আমাদের কাজ শেষ। তারপরে আমরা লিখলাম, এরপরে আবার নিচে লিখবো, মানে এটার পরে এটা লিখলাম, তারপরে এখন লিখলাম যে আবার C2 ইকুয়াল, মানে এটার পরে আমরা এটা বের করছি, তারপরে আমরা এটা বের করতেছি। আচ্ছা, C2 ইকুয়াল কি হচ্ছে? এটা কোন গেট? এটা আমাদের অর গেট, মানে এই দুই ইনপুটে যাকে পাবে তাদের মাঝখানে আমাদের কি আসবে? তাদের মাঝখানে প্লাস আসবে। তো কাকে পাচ্ছে? C1 একটা আর C আউটপুট একটা, C1 প্লাস C আউটপুট। এখন একটা বিষয় খেয়াল করো যে এদের মানে এইটার যে মানটা আছে, এই যে এইটার একটা মানও আছে, এইটারও একটা কিন্তু মান আছে, আমরা পেয়ে গেছি। এই যে এখানে এইটার মান হচ্ছে এই যে এইটা, এই মানটা, এবং এইটার মান হচ্ছে এই যে এই মানটা। তাহলে কি করবো আমরা এখন? এইখানে জাস্ট এটা লিখে দিব, লিখে দিলে হয়ে গেল। তাহলে এখানে আছে কি? এই মানটা ব্যবহার করবো, C1 বলতে এই যে এই মানটা, এটা মানে এটা পাচ্ছি C ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এখানে এই যে এইটার মান এইটা এ বি। তাহলে দেখো যে ফুল অ্যাডারের ক্যারি ফাংশন আমরা পেয়ে গেছি। এখন কি করব? এখন কাজ শেষ, আর কোনো কাজ নেই। এখন শুধু লিখবো যে সুতরাং, শেষে লিখে দিব সুতরাং, এখানে কি লিখবো? সুতরাং ফুল অ্যাডার এর আউটপুট, ফুল অ্যাডারের আউটপুট এখানে S1 ইকুয়াল এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, এবং C2 ইকুয়াল C ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। তারপরে এই কথা লেখার পর সুতরাং নিচে আবার লিখবো যে সুতরাং হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তাহলে আর কোনো কাজ নেই। তাহলে দেখি আরেকবার এখানে ফাংশনগুলো কীভাবে নির্ণয় করতেছি। এখানে কি করতেছি? এই যে আউটপুট এটা পাচ্ছি, এটা এক্সক্লুসিভ অর দিয়ে দিছি, শেষ কাজ। এবার এটা কি পাচ্ছি আমরা? সি আউটপুট, এবং অ্যান্ড গেট ছিল দুইটা, অ্যান্ড গেট মানে দুইটার মাঝে অ্যান্ড গেট, এক কথা অ্যান্ড গেট দিয়ে দিছি। তারপর কি করছি আমরা? তারপরে পরের আউটপুট S1 দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে বের করছি আমরা। এবার এর মাঝখানে এক্সক্লুসিভ অর দিয়ে দিছি, মানগুলো ব্যবহার করে দিছি। ঠিক একইভাবে আমাদের ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এক কথায় আমাদের প্রথম থেকে কি করলাম? প্রথমত আমরা আগে লিখলাম যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারকে কীভাবে বাস্তবায়ন করা যায়। আচ্ছা, আমরা আগে লিখে ফেললাম হচ্ছে হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা, এ বি সি, এর আউটপুট সাম ইকুয়াল এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, এবং ক্যারি ইকুয়াল কি? সি ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। তারপর কি করলাম? তারপর ডায়াগ্রামটা দিলাম। ডায়াগ্রামটা দেওয়ার পর কি করলাম? লজিক সার্কিটটা দিলাম। লজিক সার্কিটটা দেওয়ার পর কি করলাম? আমরা এখানে ফাংশনটা বের করে ফেললাম। এই ফাংশনটা বের করলাম কিভাবে? একটু আগে তোমরা অবশ্যই দিলাম খুব সুন্দরভাবে। এরপরে ফাংশনটা বের করা শেষ করে লিখে দিলাম সুতরাং ফুল অ্যাডারের আউটপুট S1 ইকুয়াল এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, এবং ক্যারি ইকুয়াল আমাদের পাচ্ছে C2 সি ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এবি। সুতরাং হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।